এই জন্য মারিয়াম বললেন, ও আব্দুল মুত্তালিব, যত যাই হোক না কেন আমরা আব্দুল্লাহকে কোনোভাবেই কুরবানি করতে দেব না। এক পর্যায়ে সব আলেম উলামা, তাওরাতের বড় বড় আলেম, তারা বললেন ঠিক আছে, তাহলে কি করা যায়? কয় একটা লটারি করা যায়। কিভাবে করব? কয় একটা লটারির মধ্যে আব্দুল্লাহর নাম রাখবা, আরেকটা লটারির মধ্যে উটের নাম রাখবা। আব্দুল মুত্তালিব বলল ঠিক আছে, একটা কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম থাকবে, আরেকটা উটের নাম থাকবে। তবে শোনো, এটার মধ্যে কিন্তু আমার কোনো হাত নাই, এটা সরাসরি আল্লাহর হাত। যার নামটা হবে আমি তাকেই কোরবানি করব। অবসম্মান যখন এই লটারি দেওয়া হলো, লটারি যখন আব্দুল মুত্তালিব খুললেন, খোলার সাথে সাথে দেখতেছেন আব্দুল্লাহর নাম। আল্লাহু আকবার বলেন। খোলার সাথে সাথে দেখতেছেন আব্দুল্লাহর নাম। জনসাধারণ তারা দেখতেছে আব্দুল্লাহর নাম, কিন্তু কেউ এই নামের মধ্যে মত ছিল না, রাজি ছিল না। আব্দুল মুত্তালিবকে বলে, ও আব্দুল মুত্তালিব, আবার লটারি দাও। আল্লাহু আকবার। আবার লটারি দাও। আব্দুল্লাহর নাম আসতে কি হয়েছে? আবার লটারি দাও। এরপরে আব্দুল মুত্তালিব এক পর্যায়ে 99টা লটারি করেছেন। 99টা লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠছে। এরপরে মক্কাতুল মুকাররমার বড় বড় তাওরাতের আলেমরা বলল, 99 বার যখন আব্দুল্লাহর নাম উঠছে, এবার শেষ সুযোগ। এখন যদি আব্দুল্লাহর নাম ওঠে আমরা নিষেধ করব না, জবাই দিয়ে দিবা, কুরবানি করে দিবা। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব এবার রাগ হয়ে বলতেছেন, শোনো, এখন যদি আব্দুল্লাহর নাম লটারির মধ্যে উঠে যায় তাহলে আমি আর দেরি করব না। মক্কাতুল মুকাররমার সব মানুষগুলা বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যে নাম পাবেন সেটাই হবে। লটারি যখন আবার নতুন করে চালা হলো, সবাই হুমরি ঘরে তাকিয়ে আছেন, হুমরি পরে তাকিয়ে আছেন যে লটারির মধ্যে কার নাম আসে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মেহেরবান। ওই লাস্টে 100 নাম্বার লটারির মধ্যে ওই আব্দুল মুত্তালিবের উটের নাম উঠেছে। আব্দুল মুত্তালিবের উটের নাম উঠলো। এখন সবাই খুশি, বাগবাগ খুশি, সবাই আনন্দ। সবাই চিন্তা করতেছেন, আমরা ব্যবসা বাণিজ্য করতাম, যে আব্দুল্লাহর চেহারা দেখে বাণিজ্যে বের হলে আমাদের বাণিজ্যের ব্যবসার দ্বিগুণ হয়ে যেত। আল্লাহ আমাদের প্রতি রহম করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইবেন যার ঔরসে। আল্লাহ তাদের মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটায়া দুনিয়ার মানুষদেরকে সতর্ক করছেন, দুনিয়ার মানুষ এমন একজন পয়গম্বর আসবে, এমন একজন নবী আসবে, যে নবী আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দিবে, শেষ রাসূলের দাওয়াত দিবে। আর তিনি হবেন দুনিয়ার মধ্যে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মাখলুক হবে। এটার পূর্ব সংবাদ আল্লাহ তাআলা নবীর বাবা থেকে আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন হতে পারে, হুজুর, ওই যে নওয়াফিলের মেয়ে মারিয়াম আব্দুল্লাহর জন্য পাগল ছিল কেন? কারণ মারিয়াম এই জন্য পাগল ছিল, মারিয়াম জানতেন আব্দুল্লাহর ঔরসে নবী মুহাম্মদের নূর আছে। আমি যদি আব্দুল্লাহর সাথে বিবাহে আবদ্ধ হতে পারি তাহলে আমার গর্ভের নবী মুহাম্মদ আসবে। আল্লাহু আকবার। আমার গর্ভের মধ্যে নবী মুহাম্মদ আসবে। তামাম কায়নাতের মধ্যে আমার চাইতে শ্রেষ্ঠ মা আর কেউ হবে না। সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ মা তামাম জগতের মধ্যে শ্রেষ্ঠ মা হব আমি, মারিয়াম। আল্লাহু আকবার। যখন মক্কার মধ্যে মেয়েরা এরকম হুমরি খেয়ে পড়তেন আব্দুল্লাহর প্রতি, আব্দুল মুত্তালিব কয়েক খবর আছে, আমার তো আর উপায় নাই, আমার সন্তানদের যেই বিরক্ত করা করতেছে, এখন আর বসে থাকা যাবে না। একদিন সে বাণিজ্যের জন্য মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। যাওয়ার পরে তার বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়ার পরে বললেন, আব্দুল মুত্তালিব বন্ধুকে বললেন, তোমার একটা মেয়ে আছে? হ্যাঁ। সুন্দর, আমি দেখেছি। তোমার মেয়ের বিয়ে দেওয়ার আগে আমার কাছে একটু পরামর্শ করবা, আমাকে জানাইবা। আচ্ছা ঠিক আছে।
আব্দুল মুত্তালিব মক্কার অবস্থা দেখে চুপে সারে আব্দুল্লাহকে নিয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। নিয়ে যাওয়ার পরে সেখানে বন্ধুর মেয়ের সাথে আব্দুল্লাহর বিবাহ আবদ্ধ করে দিয়েছে। মক্কা থেকে মদিনা যাওয়ার পরে আব্দুল্লাহ বিবাহ আবদ্ধ হওয়ার পরে আবার রিটার্ন যখন মক্কাতুল মুকাররমায় আসছেন, আসার পরে সেই নওয়াফেলের মেয়ে মারিয়াম হঠাৎ দেখতেছে আব্দুল্লাহ আসতেছে, দাঁড়ায় রয়েছেন রাস্তার মাঝখানে, দাঁড়িয়ে বলতেছে, ও আব্দুল্লাহ, এতদিন তুমি কোথায় ছিলা? তুমি কি জানো নাকি অনেকদিন যাবত তোমাকে দেখি না, আমার শ্বাসটা নিস্তব্ধ হয়ে যাচ্ছিল, আমি তো মরেই যাব, তোমাকে দেখতেছি না, কোথায় তুমি গেলা? আব্দুল্লাহ বলল, আমি এক জায়গায় আমার বাবার সাথে সফরে গিয়েছিলাম। এই কথা বলার পরে মারিয়াম বললেন, ও আব্দুল্লাহ, তুমি কি করেছো আমাকে একটু বলো। কেন? কয়, তোমার মধ্যে, চেহারার মধ্যে যে নূরটা ছিল, আমি তো সেই নূরটা দেখতে পাচ্ছি না। মারিয়াম বললেন, তুমি কি কোনো বিয়ে করছো কিনা? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি মদিনায় একটা আমার বাবার ব্যবসায়িক একটা বন্ধুর মেয়ে আমিনার সাথে আমার বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। এই কথা যখন শুনল তখন মরিয়াম চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। মরিয়াম চিৎকার দিয়ে জমিনে পড়ার পরে আব্দুল্লাহ পানি এনে মরিয়মের চেহারার মধ্যে পানি ছিটা দিচ্ছেন, আবার মরিয়ম সুস্থ হয়ে যাচ্ছে। আবার যখন আব্দুল্লাহ দিকে তাকায় আবার বেহুশ হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে এরকম করে 4 বার মরিয়ম বেহুশ হয়ে গিয়েছেন। বেহুশ হওয়ার পরে আব্দুল্লাহ বললেন, ও মরিয়ম, কি হয়েছে? আগে তো তুমি আমাকে দেখলে অনেক আদর করতা, আমাকে বিভিন্ন নাস্তার প্রস্তাব করতা, আমাকে তুমি খাবার খাওয়ানোর জন্য অনেক কিছু ইন্তজাম করতা, আজকে হঠাৎ তুমি আমাকে দেখি কেন বেহুশ হয়ে পড়লা? মারিয়াম বলেন, ও আব্দুল্লাহ, শোনো, আমি এতদিন তোমার সৌন্দর্যের প্রতি কোনো পাগল ছিলাম না, তোমার বংশের প্রতি কোনো পাগল ছিলাম না, আমি পাগল ছিলাম তোমার ঔরসে একটা নূর ছিল, যেই নূরের জন্য আমি পাগল ছিলাম, যে নূরটা ছিল আখির নবীর নূর। সুবহানাল্লাহ। ওই নূরের জন্য আমি পাগল ছিলাম, আমি অপেক্ষা করেছিলাম তোমার সাথে যদি আমার বিবাহ আবদ্ধ হয় তাহলে ওই নূর আমার পেটে আসবে, আর তামাম কায়নাতের সবচেয়ে গর্বিত, সবচেয়ে শ্রেষ্ঠ মা হব আমি মারিয়াম। তুমি যেহেতু বিবাহ করে ফেলেছো, এখন তোমার প্রতি আমার কোনো আর দুঃখ নয়, আফসোস নাই। কারণটা হচ্ছে তাওরাতের মধ্যে আমি লেখা পেয়েছিলাম আব্দুল্লাহর স্ত্রী যে হবে তার বাড়ি হবে মদিনায়। তারপরও আমি অনেক আক্ষেপ নিয়েছিলাম আমি তোমার স্ত্রী হব, নবী মুহাম্মাদের বাবা মা হব, এই আক্ষেপ নিয়েও আমি এতদিন বেঁচে ছিলাম। তবে শোনো আব্দুল্লাহ, আজকে তুমি বিবাহের মধ্যে আবদ্ধ হয়ে গেছো, আমি তোমাকে আর কিছুই করব না, তোমার পথের সামনে আমি আর এসে দাঁড়াবো না। আব্দুল্লাহ, শোনো, আমার পেটের মধ্যে নবী মুহাম্মদ আসতে পারলো না, আজ থেকে মৃত্যু পর্যন্ত আমি দ্বিতীয় কোন স্বামী গ্রহণ করব না। আল্লাহু আকবার। কেমন ছিলেন দেখেন, আমার নবীর মুজিজা, আমার নবীর দুনিয়াতে আসার যেই ঘটনা, অলৌকিক ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন সেই 100 বছর আগে বাপ দাদাদের অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, আমি এমন একজন নবী পাঠিয়েছি, এমন একজন নবী পাঠাবো যে নবী তামাম উম্মতের জন্য কাল হাসরের ময়দানে শাফাআত করবে। এমন একজন নবী পাঠাচ্ছি আমি। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ এবং মা আমিনার সাথে বিবাহ হওয়ার পরে 6 মাস যখন আল্লাহর রাসূল তার মায়ের গর্ভে ছিলেন, ওই সময় তার বাবা আব্দুল্লাহ মারা গিয়েছে। আব্দুল্লাহ মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটের মধ্যে, আমিনার পেটে, এলাকার মানুষ তারা আব্দুল মুত্তালিবকে বলা শুরু করলো, ও আব্দুল মুত্তালিব, তোমার স্ত্রী বিধবা, তোমার ছেলের স্ত্রী বিধবা হয়েছে, তোমার পুত্রবধূ বিধবা হয়েছে, সে তো এখন আর সুসজ্জিত অবস্থায় থাকবে না, আতর খুশবু লাগাইয়া বাইরে বাইরে ঘুরবে না,
তোমার পুত্রবধূতে এখন বাহিরে বের হয় সমুদ্রে দিয়া। আব্দুল মুত্তালিব যখন এই কথা শুনলেন, তিনি বললেন, সত্যি নাকি? হ্যাঁ। তা বলো কি? তাহলে তো আমার নাক কান সব কাটা যাবে। আমি মক্কার সবচেয়ে বড় একজন লিডার, আমার পুত্রবধূর যদি অবস্থা থাকে, সে যদি আইন কানুন না মানে, তাহলে পাবলিক কিভাবে মানবে? এই কথা বলার পর আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বলতেছেন, এই শোনো, তোমার পুত্রবধূ নাকি এই কারবার করতেছে, যাও জিজ্ঞেস করো। এখন তার এই বিভিন্ন খুশবু লাগানোর সময় নাই, এখন খুশবু ছাড়া থাকবে, তার স্বামী মারা গেছে। শাশুড়ি গিয়ে যখন হযরতে আমিনার কাছে জিজ্ঞেস করলেন, মা আমার, তোমার স্বামী তো মারা গেল কয়েকদিন হলো, আর তুমি এখনো তোমার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করে এদিক সেদিক যাচ্ছ। আমিনা বললেন, আম্মা জান, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। আপনারা যেই সুগন্ধির ঘেরান পাচ্ছেন, এটা আমার কোনো কারামতি নাই, আমি আলাদাভাবে কোনো কিছু লাগাই না। আমার পেটের মধ্যে যেই দিন থেকে নবী মুহাম্মদ আসছে, যেই দিন থেকে আমি গর্ভবতী হয়েছি, ওই দিন থেকে মিশকে আম্বরের চাইতেও আমার শরীর থেকে ঘেরান বের হচ্ছে। এখানে আমার কোনো হাত নাই। শাশুড়ি শোনার পরে অবাক হয়ে গেলেন। আমিনা বললেন, শাশুড়ি আমার শোনেন, আমি আরো আপনাকে কিছু তথ্য দিচ্ছি। আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আসছে, আমি যখন জমিনের উপর দিয়ে চলি, জমিনের মধ্যে যখন শক্ত পাথরগুলা থাকি, পাথর পাড়া দিলে মনে হয় আমি ফুলের উপর পাড়া দিচ্ছি। ও মা, আরো শুনবেন, শোনেন, আমি যখন মরুভূমির উপর দিয়া পদাচারণ করি, আমি যখন মরুভূমির উপর দিয়া চলি, অনেক গরমের মধ্যে, সূর্য তাপের মধ্যে দেখি আমার মাথার উপর একটা মেঘ ছায়া দিতেছে। ও আম্মা জান, আরো শোনেন, আমি যখন বাড়ির পানি আনার জন্য কূপের সামনে যাই, যে কূপ সব সময় পানি নিচে থাকে, সাধারণ মানুষগুলো কূপের পানিগুলা বালতি আর রশি ব্যবহার করে উত্তোলন করে। আম্মা জান, আমি যখনই চলে যাই, তখন ওই কূপের পানিগুলা উপরে চলে আসে। সুবহানাল্লাহ। কূপের পানিগুলো উপরে চলে আসে, আমি তখন ওই কূপ থেকে পানি নেই। আমার আশেপাশে যত মা বোনরা, মহিলারা আছে, তারা এই আশ্চর্য কাহিনী দেখার পরে তারা বলে, আমেনা, তোমার কোনো কষ্ট করা লাগবে না, তুমি শুধু কূপের পাশে এসে দাঁড়াও, আমরা পানি ভর্তি করে তোমার বাড়িতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অলৌকিক ঘটনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই দেখিয়েছেন। মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহর রাসূলের মা আমিনা যখন 6 মাস, কয় মাস? 6 মাস, রাসূল যখন 6 মাসের পেটে, আমিনার পেটে যখন রাসূলের বয়স তখন 6 মাস, আপনার পেটে যখন 6 মাস হয়েছে, তখন আল্লাহ তাআলা এই সমস্ত অলৌকিক ঘটনা ঘটিয়েছেন।